আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবগত আছেন যে ফুলপুর উপজেলার যুব সংঘের পক্ষ থেকে আমরা একটা ইসলামিক আত্মাকোয়া ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন খুলছিলাম। তো সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে প্রথম আমরা চৈন্যমত পূর্বপাড়ার লেকত আলী নাম, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা, লেকত আলী ভাই, তার ছেলে সন্তান নেই, একটি মেয়ে সন্তান বিবাহ দিয়ে দিয়েছে। তিনি এখানে থাকেন, তার একটা টিউবওয়েল নাই, টয়লেট নাই, ঘরের অবস্থা অনেক নাজেহাল। তো আমরা তার কাছে তার বক্তব্য শুনবো, তার কি কি প্রয়োজন এবং সে কি কষ্টের ভিতরে আছে, তার কাছে আমরা শুনবো। বলেন আপনি। আমি আমার নাম হচ্ছে লেগত। আমার ইনু ইয়ে আইসি আইসি ছাড়া তা ওর আমার একেবারে অসহায়। আমি অসহায়, কিছু নাই আমার, কাম ধুমো করা হয় না। তখন না এটা কি লাগবে এটা আইনের বিবেচনা করে দিন। আইনের কাছে একটা অনুরোধ। ঠিক আছে, আমরা দেখতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে আত্মাকোয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সার্বিক সহযোগিতায় আমাদের যুব সংঘের বাইরা ফুলপুর আলে হাদিস যুব সংঘ পক্ষ থেকে আমরা এই যে একটা টিউবওয়েল দিয়েছি ইনশাল্লাহ। এখনও টিউবওয়েল কিন্তু পাকা করা হয় নাই, পাকা করতে গেলে আরও 2 থেকে 3 হাজার টাকা প্রয়োজন। আর এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন পাশেই, টয়লেটটা কিন্তু লুঙ্গি দিয়ে আপনার ঘেরাও করা, ঠিক আছে, কোনো নাই, পানিরও কোনো ব্যবস্থা ছিল না। ইনশাল্লাহ এখন আমরা ব্যবস্থা করে দিয়েছি। টয়লেটেরও অবস্থা নাজেহাল। তো যারা এই ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এরকম একটা অসহায় মানুষ আমাদের এই পার্শ্ববর্তী গ্রামে চৈনমত পূর্বপাড়া আমরা একটা পানির ব্যবস্থাপনা করে দিয়েছি। হাদিসের ভিতরে আসছে যে আপনার সবচেয়ে উত্তম সদগায়ে জারিয়া হচ্ছে আপনার মানুষকে বিশুদ্ধ পানি দেওয়া, এটা হচ্ছে উত্তম সদগায়ে জারিয়া। আর সহিহ মুসলিমের আপনার 2074 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দার উপরে কল্যাণকর অবস্থায় থাকেন যতক্ষণ একটা মানুষ অপর মানুষকে কল্যাণ চায়। তো ইনশাল্লাহ যারা দেখতে পাচ্ছেন যে আমরা মানুষের কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছি, যারা দেশ এবং বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন তাদের টাকা ইনশাল্লাহ একটা টাকাও মার যাবে না, আমরা তা দিয়েই কাজ করছি ইনশাল্লাহ। যে অনেকে হতে পারে যে টাকা দিয়েছি এটা কাজ হয়েছে কিনা, ইনশাল্লাহ যারাই আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, এবং আমরা যারা পরিশ্রম করে চালা তুমি আমাদের পরিশ্রমকে কবুল করো, এবং এটা সদগায়ে জারিয়া হিসেবে তুমি আমাদেরকে কবুল করো। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা, তার যদি ঘর দেখেন, দেখেন এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের অবস্থা এই আপনার একেবারে ভাঙা ভাঙা। আপনার এখানে জমিন আছে আতা কাটা 5 শতাংশের মতো, না 5.25 শতাংশ জমিন। তার যদি ঘর দেখি আমরা, দেখেন ঘর, থাকার ঘরের অবস্থা, এটা হচ্ছে তার থাকার ঘরের অবস্থা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার থাকার ঘরের অবস্থা। এই তার পরিবেশ, তার ছেলে নাই, একটা মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে, তারা দুজন থাকে, বৃদ্ধা মহিলা এবং পুরুষ। আল্লাহর রহমতে তারা পরের বাড়িতে কাজ করে এবং কি তাদের দিন চালায়। তো যারাই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিছু আর্থিক সহযোগিতা পাঠাবেন ইনশাআল্লাহ। আর আমাদের পক্ষ থেকে আপনার আজকে ময়মনসিংহ উত্তরের সহসভাপতি যুব সংঘের আরমান ভাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন আরমান ভাই, তিনি হচ্ছে আমাদের যুব সংঘের সহসভাপতি। আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল উদওয়ানিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, করার পর মহামানব মহাপুরুষের উম্মত করেছেন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের লক্ষ্যে। এই ইবাদতের একটা অনেক বড় একটা অংশ সদকায়ে জারিয়া। মানুষ যখন মৃত্যুবরণ করে সকল আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 3টা সদকায়ে জারিয়া, একটা হলো মানুষ তার ইলেম,
এমন ইলেম পরবর্তী জেনারেশনের জন্য রেখে যায় যে ইলেম দ্বারা পরবর্তী জাতি, পরবর্তী যুগের মানুষ উপকৃত হয়। যেমন ইমাম বুখারী শরীফ লিখেছেন, ইমাম তিরমিজি শরীফ সংকলন করে গেছেন। আর দ্বিতীয় হচ্ছে এমন একটা সন্তান যে নেক সন্তান মা-বাবা মৃত্যুর পরে ওই মা-বাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে ২ ফোঁটা চোখের পানি ফেলে তার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর তৃতীয় যে আমলটা হচ্ছে সেটা সদকায়ে জারিয়া। কোনো মানুষ, কোনো জনগোষ্ঠীর জন্য এমন একটা সদকায়ে জারিয়া করলো, মৃত্যুর পরেও যতদিন এটা থাকবে ততদিন কবরে বসে বসে তার আমলনামায় একটা সোয়াব চলে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ, মাদ্রাসা, মানুষের টিউবওয়েল, এরকম অনেক উদাহরণ। তবে আজকে আমরা যে কাজে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই মরে যাব, মানব জীব মরণশীল। মানুষের কলিজা, মানুষের আত্মা শান্তি পায় তার মাঝে অন্য অনেকগুলা কাজ, তার মাঝে একটা কাজ, কোনো সদকা, কোনো অপর ভাইয়ের কল্যাণ যদি সাধিত হয় তাহলে তার আত্মা শান্তি পায়। সেই লক্ষ্যে আমাদের একটা সংগঠন, সেই সংগঠনের মাধ্যমে আপনারা যারা সম্মানিত দাতা, যে যার অবস্থান থেকে পেয়েছেন টাকা পয়সা, ১০০, ৫০০, ১,০০০, ২,০০০ টাকা দিয়েছেন দেশ বিদেশ থেকে, আপনাদের টাকা আমরা জনকল্যাণেই খরচ করতেছি। সেই বই রেখে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যে কোনো একটা কাজ যেন আল্লাহ সুবহানাহু আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে, সেই লক্ষ্যেই, কাউকে কোনো কিছু দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর হস্তে। আর আল্লাহ যেন আমাদের এই কাজকে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে পারি, সেই তৌফিক দান করুক। এবং আপনাদের কাছে আকুল আবেদন, যারা এই ভিডিও দেখতেছেন সকলেই যার যার অবস্থান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করবেন। এটা আমরা জনকল্যাণ কাজেই ব্যয় করব। আপনাদের উপর একান্ত অনুগ্রহ, দয়া করে সুদৃষ্টি রাখবেন যেন আমরা আমাদের আশপাশের দুঃখী মানুষদের জন্য কিছু একটা করতে পারি, যার যার যে অবস্থান থেকে আছি। আল্লাহ সুবহানাহু আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুক। পাশের এলাকায় বিল্লাল ভাই, আমি তাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য, যে এই ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আপনি কিছু বলেন যে আপনারা যাতে দেখতে পাচ্ছেন এই লোক আসলে অসহায়। হ্যার কোনো ছেলের সন্তান নাই, শুধু একটা মেয়ে। মেয়ে তো পর বিয়া দিয়ে দিচ্ছে, এখন হ্যাঁ কাজ কাম করতে পারে না, হ্যার জন্য সার্বিক সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা করেন আমরা আপনার সাথে আমরাও আছি। তো এইটুকুই আপনার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আত্তাকওয়া ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আল হাদিস যুব সংঘ ফুলপুর উপজেলার সকল যুব সংঘের ভাইদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে এই কাজে সহযোগিতা করার জন্য, আর এরকম একটা মহতি কাজে উদ্যোগ নেওয়ার জন্য, যেন আমরা এই উদ্যোগটা আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যেন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই দোয়া করবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন, অসহায় মানুষদের জন্য পাশে দাঁড়ানোর জন্য আর্থিকভাবে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যেন আমরা এরকম উন্নয়নমূলক কাজ করতে পারি। আর আনিসুর রহমান সাহেব সালামপুর, আমি তাকে বলবো কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমরা যেখানে এসেছি যে চরণী আহমদ একজন মুরব্বী, ওনার যে একটা টিউবওয়েল ব্যবস্থা করে দেওয়ার জন্য, এটা উন্নয়নমূলক সেবামূলক কাজ, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া। আমরা যেন এই কাজটা সব সময় করতে পারি এবং সবার, এই ধরনের আরও যত মানুষ আমাদের আশেপাশে অবস্থান করছে, টিউবওয়েল নাই, পানির অভাবে তারা সংকট, পানি খেতে পারতেছে না, সবার যেন আমরা এটা এগিয়ে যেতে পারি। আপনারা দেশ ও বিদেশে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা কী করবেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশাকে আপনার থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ইনি হচ্ছেন সেই লোক, আপনার চৈনবাদ পূর্ব পাড়ায় লেকত আলী সাহেব। ইনি একজন অসহায় গরিব মানুষ, তার কোনো কাজ করার মতন কোনো আপনার শরীরের সামর্থ্য নেই, এবং কি কাজ করে যে পরিবার সংসার চালাবে এরকম সামর্থ্য নেই। তার স্ত্রী আছে, স্ত্রী মনে হয় কাজ কাম করে কিছু, সেও কাজ কাম করতে পারে না। তো যারা এই ভিডিওটা দেখছেন, ইনশাল্লাহ আমি আবার দেখাচ্ছি যে দেখেন তাদের অবস্থা। আপনারা যারাই আছেন, এই যে আমরা কল দিয়েছি এই যে টিউবওয়েলটা, এই টয়লেটটা উন্নয়নের জন্য, আপনারা যারাই আছেন, এই যে টয়লেটটা, টিউবওয়েলটা আপনার পাক্কা করে দিতে হবে, মেঝেটা পাক্কা করে, ফ্লোরটা। তো এটার জন্য আপনার ইট দরকার, সিমেন্ট দরকার, বালু দরকার, মিস্ত্রি দরকার, না হলে কমপক্ষে আরও 3 থেকে 4 হাজার টাকা দরকার।
তো আপনারা যারাই দেখছেন যে আমাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা হয়তো পারে এটা আমরা পাকা করে দিব। আর দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে যে টয়লেটের যে অবস্থা দেখতে পাচ্ছেন, গ্রাম অঞ্চলের টয়লেট, তো ইনশাল্লাহ এই টয়লেটটা যেন আমরা টিন দিয়ে আপনার মেরামত করে দিতে পারি, এটা যেন আমরা করতে পারি, তার জন্য আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাচ্ছি। দেশ ও বিদেশে যারা এই ভিডিওটা দেখছেন তারা কিছু হলেও আমাদেরকে কিছু দান করবেন, না হলেও আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, দেখতে পাচ্ছেন যে আমরা যা করেছি তা হচ্ছে প্রথম ধাপ। তো দ্বিতীয় ধাপে আমরা ইনশাল্লাহ আমরা টিন দিয়ে মেরামত করে দিতে মেরামত করে দেওয়ার চেষ্টা করব, আর এখানে ফ্লোর করে দিতে চেষ্টা করব। আর এরকম উদ্যোগ যেন আরও করতে পারি, আরও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তার জন্য আপনাদের একান্ত প্রয়োজন আর্থিক সহযোগিতা এবং আপনার সার্বিক সহযোগিতা, বুদ্ধি পরামর্শ করে যাবেন ইনশাল্লাহ। আমরা যেন আত্মাকুয়া ইসলামিক ফাউন্ডেশনকে আঁকড়ে ধরে রাখতে পারি এবং বাংলাদেশ আলে হাদিস যুব সংঘের যে আমরা ভাইয়েরা রয়েছি, আমরা যেন এই ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন, সেই আশা ব্যক্ত করে আজকের এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।